বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছের ডিমের বড়া তৈরি করব। দেখুন, মাছের ডিম নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেসন নিয়েছি, এবার আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা। এবার ওটাকে ওই আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার মাছের ডিমের মধ্যে কিন্তু একটু খাবার সোডা দিলাম। মাছের ডিমের মধ্যে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ দুটো মাখিয়ে রেখেছিলাম ধোবার পরে, তাই আলাদা করে আর নুনটা দিলাম না। এবার ভালো করে ওগুলোকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি, ততক্ষণ আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমার ডিমটাকে মাখা হয়ে যাবে, ডিমটা তৈরি হয়ে যাবে বেসন দিয়ে মাখাটা। ভালো করে মেখে নিতে হবে, যাতে সুন্দর করে মাখাটা যাতে হয়। পেঁয়াজটা যে যার মতো দেবেন, দিতেও পারেন, এর মধ্যে নাও দিতে পারেন, এটা অপশনাল। আর বেসনটা এটা দেওয়া হয়েছে এই কারণে। আচ্ছা, আমি বড়াগুলো এবার ছাড়তে থাকলাম, আর তেলটা গরম হয়ে গেছে। সাইজটা যে যার মতো করবেন, ছোট বড় মিডিয়াম যেরকম খুশি। তবে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। কাঁচা থেকে গেলে বাজে একটা গন্ধ ছাড়বে মাছের ডিমের। এই দেখুন, আমার একটু ভাজা হয়ে গেছে কতগুলো, আবার এর মধ্যে ছাড়বো। যেটা বলছিলাম, মাছের ডিমে বেসন আমরা দিই, কারণ মাছের ডিমে বেসন না দিলে বড়াগুলো খুব শক্ত শক্ত হয় আর ভীষণ ফাটে কড়াই দিলে পরে। আর আমার শ্বশুরবাড়িতে এরা সবাই বেসন দিয়েই খায়। আমরা আগে এরকম বেসন ছাড়া খেতাম, মানে এমনি ডিমটা ভেজে খেতাম, কিন্তু এখানে এসে দেখলাম যে এরা বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে এরকমভাবে খায়। তা খেয়ে দেখলাম খুবই ভালো লাগে, কিন্তু আলাদা একটা অন্যরকম স্বাদ হয়। এবং ওই তরকারি গ্রেভিতে ডোবাবো, গ্রেভিটা ভেতরে ওর মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে। উল্টে পাল্টে এইভাবে নিতে হবে। এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি, কারণ তেলটা কম হয়ে গেছে, টেনে গেছে। তেলটা তো গরম আছে, তাই অসুবিধা হবে না। ভাজা হয়ে গেছে এগুলো, এবার তুলে নিচ্ছি। আবার ছেড়ে দিচ্ছি। এবার একটু ছোট ছোট করছি, কারণ এগুলো একটু ভাজা খাওয়া হবে।
এবার উল্টে পাল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এবার উল্টে দিলাম। দেখুন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে। এগুলো ভাজা হয়ে গেছে। আবার একটু তেল দিচ্ছি। আলুগুলো, কতগুলো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে আলুগুলোকে একটু কষিয়ে নেব। সামান্য একটু লাল লাল করে আদা নিয়ে নিয়েছি, দেখুন। চারটে শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, একটা গোটা টমেটো। আলুগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটার পেস্টের মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে পেস্ট করে নিয়েছি সবগুলোকে একসাথে। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো সব একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষা চলছে, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম। হলুদ দিলাম আন্দাজ মতো। স্বাদ মতো লবণ দিলাম। আচ্ছা, মশলা যতক্ষণ কষা হয়েছে ততক্ষণ আমি পাশের ওভেনটাতে আলুগুলো প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি, দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা আমার ঝটপট রান্না করার পদ্ধতি, সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে, সবই বাঁচে। এবার বড়াগুলো এর মধ্যে আমি ছেড়ে দিলাম।
আপনারা আপনাদের মতো করে আলুটা সেদ্ধ করে নিতে পারেন, তরকারির সাথে আলাদা প্রেশারে সিটি নাও মারতে পারেন, এটা যার যার ব্যাপার। আমি আমার মতো করে করেছি। দেখুন ফুটে উঠেছে, কালারটা কি সুন্দর এসেছে। আচ্ছা, গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দেখুন কি সুন্দর। আচ্ছা, এতে ঘি আর গরম মশলা দিয়েছি, ওই দুটো জিনিস আমি স্কিপ করে গেছি। আপনারা ঘি গরম মশলাটা কিন্তু দেবেন, অবশ্য করেই দেবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল অপশানে গিয়ে টাচ করবেন, তাহলে সবার প্রথম আপনাদের কাছে সব ভিডিওগুলি এসে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।